হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখলেন এবং তার বোনকে বললেন যে, হে বোন, আমি হয়তো অতি শীঘ্রই আমার নানার সঙ্গে সাক্ষাৎ করব। তার মানে বোঝা গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে তিনি শহীদ হয়ে যাবেন। তার বোনকে তিনি ডাক দিয়ে বললেন, এরে বোন রে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, খবরদার তোমরা বিলাপ করবে না, মাতুম করবে না। খবরদার খবরদার এই সমস্ত কাজগুলা করবা না। কিন্তু দুর্ভাগ্যর বিষয় হলো, আজকের হুসাইনের মহাব্বতের নাম নিয়া অনেক বাটপারেরা রাস্তার ভিতরে, অনেক শিয়া সম্প্রদায়েরা তারা এইভাবে করে হাত কেটে রক্তাক্ত হয়ে হাই হোসেন বলে। এরা আসলেই নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতের কেউ না। এরা হলো আশেকে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইনের মহাব্বতের নামের বাটপার। খবরদার বিলাপ করা যাবে না, মাতম করা যাবে না। ও আল্লাহর গোলামেরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেল। এরপরেও তিনি এটা পছন্দ করলেন না যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইয়াজিদ, এই যে খলিফার ছেলে খলিফা, এইটা তিনি পছন্দ করলেন না। কিন্তু বর্তমান বাংলাদেশে পীর সাহেব মারা যায়, পীর সাহেবের সন্তানরে খিলাফত দিয়ে যায়। আছে না এরকম নিয়ম? খিলাফত দিয়ে যায় সন্তানকে। সন্তান যোগ্য হোক বা অযোগ্য হোক, এটা দেখার দরকার হয় না। তো আমার বাংলাদেশেও আজকের যারা এইরকমটা করে, যে হোক যোগ্য অথবা না যোগ্য, ভোটে দাঁড়াইছে, যে কোনোভাবে পাশ করে গেছে, সে ব্যক্তি চেয়ারম্যান হয়ে গেল, এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, এই সমস্ত বিষয়গুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো চাইতো না, যার কারণে তিনি শহীদ পর্যন্ত হয়ে গেল। আল্লাহর প্রিয় বান্দারা, আমরা সব সময় খেয়াল রাখবো। দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার। হুসাইন তিনি জান্নাতি যুবকদের সর্দার। এরপরে তিনিও পৃথিবীর জমিনে থাকতে পারে নাই, ওনাকেও চলে যেতে হলো। আমার পয়গম্বর তিনিও দুনিয়ার থেকে ছেড়ে চলে গেল। আর আপনি আর আমি কি? আমি আর আপনি সামান্য মানুষ, এই পৃথিবীর জমিনে এখন বেঁচে আছি। আল্লাহর গোলামেরা, এমন একদিন আসবে যেই দিন তুমি লাশ হয়ে যাবা, তুমি কবরে চলে যাবা, তোমার অস্তিত্ব পৃথিবীর জমিনে থাকবে না। তুমি চলে গেলে এ পৃথিবীর কোনো কিছুই এসে যাবে না। ও আল্লাহর প্রিয় বান্দারা রে, তুমি চলে গেলে পৃথিবী থেমে থাকবে না। তুমি চলে গেলে পৃথিবীর কোনো একটা সেকেন্ড মিনিট থেমে থাকবে না, তার আপন গতিতে চলতেই থাকবে। এজন্য প্রিয় বন্ধুরে, যাদের জন্যই হোক না কেন, সামান্য শরীরের চাহিদার জন্য হোক না কেন, তুমি খারাপ কাজে লিপ্ত হও, আল্লাহর বান্দারা রে, হাতে ধরে পায়ে ধরে এই মুহররম মাসে অনুরোধ করতে চাই, হারাম মাসে জাহান্নাম থেকে নিজেকে হারাম করে নেন, জাহান্নাম নিজের জন্য হারাম করে নেন। আল্লাহর গোলাম, জান্নাতের ভিতরে নিজের নামটা লিখিয়ে নেন। রব্বুল আলামিন আল্লাহ এরা আমাদের দোয়াটাকে তোমার দরবারে মঞ্জুর করে নাও।